আপনি যে এনআইডি তে হাতের ছাপ দিচ্ছেন সেটা আপনার মূলত কখন কাজ লাগে? মূলত কাজ লাগে আপনি যখন কোনো সিম কার্ড তুলতে যাবেন সেক্ষেত্রে, অথবা আপনি যখন কোনো আহ, সরকারি বিভিন্ন ধরনের সেবা আছে সেগুলো যখন করতে যাবেন, তখন কিন্তু অনেক সময় আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টটা প্রয়োজন পড়বে। তো অনেক সময় দেখা যায় যে এমন অনেক লোক আছে যাদের এনআইডি কার্ড আছে, সবকিছুই আছে, কিন্তু যখন হাতে ছাপ দেন বা ফিঙ্গারপ্রিন্ট দেন তখন কিন্তু ম্যাচ করে না। সেক্ষেত্রে কিন্তু আপনি যে জটিলতার মধ্যে পড়েন তখন কিন্তু আপনি ওই সেবাটা পান না বা পেতে বিলম্বিত হই, বা তারা সেবা দেয় না, বলে যে আপনার এনআইডির সাথে হাতের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এখন অনেকেই ঘাবড়িয়ে যান যে এনআইডি আছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, এখন কি করব, এটা অনেক হয়রানি, এটা সংশোধন করতে অনেক দূর চাপ পারতে হবে। বিষয়টা মোটেও এরকম না। আপনি খুব সহজে এই হাতের ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা খুব সহজে আপনি আপডেট করতে পারবেন। যদি আপনি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন যে হাতের ছাপ মিলে না বা হাতের ছাপ ম্যাচ করে না, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি যে এলাকায় আছেন ওই এলাকার উপজেলার যে আপনার নির্বাচন কমিশন আছে সেইখানে যাবেন। যাওয়ার পরে আপনার যে সমস্যাটা সেটা তাদেরকে বিস্তারিত ব্যঙ্গে বলবেন যে আপনি এই কাজ করতে চাচ্ছিলেন, আপনি হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন কিন্তু ম্যাচ করা হচ্ছে না, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছে না, সেটা আপডেট করার প্রয়োজন পড়বে। তখন তারা আপনাকে যে পরামর্শটা দিবে সেটা হলো যে আপনি উপজেলা নির্বাচন কমিশন বরাবর অ্যাপ্লিকেশন করার জন্য তারা বলবে। তখন যেটা করবেন সেটা হলো আপনি অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ফর্ম লিখবেন। সেটা আপনি নিজে নিজেই লিখতে পারবেন, আপনি হাতে লিখতে পারবেন অথবা কম্পিউটারে টাইপ করতে পারবেন। যদি আপনি না বোঝেন তাহলে যে কম্পিউটারের দোকান আছে সেখানে গিয়ে বলবেন উপজেলা নির্বাচন কমিশনার বরাবর একটি অ্যাপ্লিকেশন করব যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা আপডেট করে দেওয়ার জন্য। তখন কিন্তু তারা সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনার জন্য একটি অ্যাপ্লিকেশন রেডি করে দিবে। তো এই অ্যাপ্লিকেশনটা নিয়ে এবং পাশাপাশি আপনার যে এনআইডি কার্ডটা আছে সেটা দিবেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো সার্টিফিকেট থাকে, এক্সট্রা যে কোনো একটা কাগজপত্র যদি থাকে সেটা নিয়ে যাবেন। যদিও এটা লাগে না, তারপর আপনার এক্সট্রা সেফটির ক্ষেত্রে আপনি এটা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যখন আপনার নির্বাচন কমিশনার বরাবর এটা দাখিল করবেন, তখন তারা যেটা করবে, তখন আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা তারা আবার নতুন ভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিবে। নেওয়ার পরে যেটা করবে সেটা হলো তারা আপডেট করে দিবে। দেওয়ার পরে বলবে যে 1 সপ্তাহ পরে আপনি আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়েন, আপনারটা আপডেট হয়ে যাবে। এখন দেখেন উপজেলার যে নির্বাচন কমিশন সেটা যখন আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্টটা নিবে, নেওয়ার পর সেটা যেটা করবে সেটা হলো যে আপনি, তারা এই ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার পরে তারা তাদের যে হেড অফিস আছে অর্থাৎ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় আছে আগারগাঁও, সেখানে তারা এটা আপডেট করবে। যখন আপডেট করবে তখন আগারগাঁও থেকে সেটা আপডেট করার পরে সেটা আপনার কার্যকর হবে। অর্থাৎ উপজেলা থেকে আগারগাঁও পাঠাবে, সেখানে যখন সেটা আপডেট করে দিবে তখন থেকে কার্যকর হবে। তো আপনি যেটা করবেন পুরোপুরি 1 সপ্তাহ পরে আবার যাবেন, আপনি যে কাজটা করতেছিলেন সেখানে গিয়ে আপনি ফিঙ্গার দিবেন, দেখবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট হয়ে গেছে। যদি আপডেট না হয়ে থাকে তাহলে আপনি আবার নির্বাচন অফিসে যাবেন, যাওয়ার পরে যখন বলবেন তখন সাথে সাথে কিন্তু আপডেট করে দেবে। তো প্রথমবারই সাধারণত এটা হয়ে যায়, 99% লোকেরই প্রথমবারই হয়ে যায়। দ্বিতীয়বার আর নির্বাচন কমিশনের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, প্রথমবারই আপডেট হয়ে যায়। তো খুবই সিম্পল, আপনি কোনো টেনশন করবেন না, ঘাবড়াবেন না। আপনার যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে সরাসরি নির্বাচন অফিসে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন, আপনার ফিঙ্গারটা কিন্তু আপডেট করে দিবেন। এ বিষয়ে যদি আরো কিছু জানা থাকে জানাতে পারবেন। ধন্যবাদ।